আজকে আমরা সরাসরি একটা গল্পে চলে যাচ্ছি, কোনো বিশ্লেষণ নয়, শুধু ঘটনাটা যেমন ঘটেছিল। হ্যাঁ, মানে উত্তরবঙ্গের জলপাইগুড়ির কাছে বলরামপুর গ্রাম, একটা বেশ হাড় হিম করার রাতের অভিজ্ঞতা। একদম আমাদের কাছে যেমনটা এসেছে আমরা ঠিক সেভাবেই বলছি, শ্রোতারা যেন সরাসরি সেই অভিজ্ঞতার শরিক হতে পারেন। গল্পটা তিনজন বন্ধুর, পুলক মানে যিনি কথক, আর তার দুই বন্ধু অবনী আর মনীন্দ্র। ওরা পাখি দেখতে গেছিল, বার্ড ওয়াচিং যাকে বলে। হ্যাঁ, জলপাইগুড়ির বলরামপুর গ্রামে গজলডোবা ব্যারেজের আশেপাশে। তখন শীতকালে পরিযায়ী পাখিরা আসে তো। শেলড্যাক মানে চকাচকি, ওগুলোরই ছবি তুলবে, দেখবে, এই রকম প্ল্যান ছিল। কিন্তু ওই গ্রামের পথে ঘুরতে ঘুরতে, পাখি খুঁজতে খুঁজতে কখন যে বেলা গড়িয়ে গেছে খেয়ালই করেনি। তারপর হঠাৎ করেই সন্ধে নেমে এলো। দিনের আলোয় যে ধান ক্ষেত, দূরের জঙ্গল ভালো লাগছিল, সন্ধে হতে হতে সেটাই কেমন যেন অচেনা গা ছমছমে হয়ে উঠল। বুঝল যে পথ হারিয়ে ফেলেছে। অনেক কষ্টে তো গ্রামের মেন রাস্তায় ফিরল, কিন্তু বাস স্ট্যান্ড কোন দিকে সেটা আর বুঝতে পারল না। উল্টো দিকে হাঁটতে শুরু করলো, মানে গ্রামের আরও ভেতরের দিকে। ভাগ্যিস একজন স্থানীয় লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, সেই লোকই ওদের অবস্থা দেখে বলল, আজ রাতটা আমার একটা পুরনো খালি বাড়িতে থেকে যাও। বাড়িটা একতলা, পাশাপাশি দুটো ঘর, সামনে টানা বারান্দা, দেখতে খালিই মনে হচ্ছিল। লোকটা ওদের একটা ঘরে থাকতে দিল, যদিও ঘরটার অবস্থা মানে খুব একটা সুবিধা ছিল না। কিন্তু বারবার করে বলে দিল যে পাশের ঘরটাতে যেন একদম না যায়, ভুলেও না। আর রাতে যদি কোনো আওয়াজও পায় তাহলে যেন ওই পাশের ঘরের জানলা না খোলে বা বারান্দায় না বেরোয়। লোকটার কথাই মনে হচ্ছিল ওর টাকার খুব দরকার, তাই এই অবস্থায় বাড়িটা ভাড়া দিতে রাজি হয়েছে। তো পুলক, অবনী, মনীন্দ্র ঘরে ঢুকেই একটা পুরনো গন্ধ পেল। হ্যাঁ, সোদা সোদা স্যাঁতসেঁতে গন্ধ, দেওয়ালে ঝুল, কোণে মাকড়সার জাল। মেঝেটা সিমেন্টের, কিন্তু কি ঠান্ডা, যেন বরফ। টিম করে একটা হ্যারিকেন জ্বলছে ঘরের কোণে, আর ওই লোকটা একটা মোটা কাঁথা বা লেপ এনে দিয়েছিল। শীতটাও ছিল বেশ জাকিয়ে, এত ঠান্ডা যে ওরা রাতের পোশাক পাল্টানোর কথা ভাবলই না। সারাদিনের ওই গেঞ্জি ট্রাউজার পরেই তিনজনে মিলে একটাই লেপের তলায় ঢোকার জোগাড় করতে লাগলো। ওদের মধ্যে মনীন্দ্র ছিল একটু বেশি ভীতু টাইপের। লেপের তলায় ঢুকেও ওরা ফিসফিস করে কথা বলছিল ওই লোকটার সাবধান বাণী নিয়ে। অবনী বলল, লোকটা নাকি বলছিল পাশের ঘরটা ভালো না। হ্যাঁ, আগে নাকি কারা এসেছিল, তারা ভয় পেয়ে রাতের মধ্যেই পালিয়ে গেছে। রাতে নাকি কিছু হয় ওই ঘরে। এই সব শুনে পুলকের কিন্তু মনে মনে একটু অন্যরকম লাগছিল, মানে ওর ভূতের অভিজ্ঞতা পাওয়ার একটা শখ ছিল। ও ভাবল, কে জানে, হয়তো এবার সুযোগ এলো। যাই হোক, ওরা হ্যারিকেনের আলো কমিয়ে লেপের তলায় ভালো করে ঢুকে পড়ল। মনীন্দ্র একধারে, পুলক অন্য ধারে, আর অবনী মাঝখানে। বাইরে শুধু কনকনে ঠান্ডা হাওয়ার শোঁসো আওয়াজ, ঘরটা একদম চুপচাপ, নিস্তব্ধ। কিছুক্ষণ সব শান্ত। হঠাৎ মনীন্দ্র খুব আস্তে করে বলল, কিরে, একটা খুটখাট শব্দ হচ্ছে না? অবনী বিরক্ত হয়ে লেপের ভেতর থেকেই বলল, আরে ধুর, ইঁদুর হবে, শুয়ে পড়ো তো। পুলক কিছু বলল না, চোখ বুঝেই ছিল, কিন্তু মনীন্দ্র চুপ করতে পারল না, উসখুস করছিল। আরও কিছুক্ষণ পর অবনী বিরক্ত হয়ে মাথা বের করে দেখে মনীন্দ্র উঠে বসে আছে লেপের বাইরে। অবনী অবাক হয়ে বলল, কিরে, উঠে বসেছিস কেন? ঠান্ডা লাগছে না? পুলকও ততক্ষণে মাথা বের করেছে। হ্যারিকেনের অল্প আলোয় দেখল মনীন্দ্র একদম স্থির হয়ে বসে আছে, তাকিয়ে আছে দেওয়ালের দিকে। মনীন্দ্র কিছুক্ষণ চুপ থেকে তারপর কাপা কাপা গলায় বলল, ওই ওই জানলাটা দেখ। পাশের ঘরের দিকে যে জানলাটা, সেটার দিকে আঙুল দেখালো। ওপারে ওপারে কে যেন দাঁড়িয়ে আমাদের দেখছে। অবনী প্রথমে ভীষণ রেগে গেল, বলো, ফাজলামি করছিস? লোকটা কি সব বলে গেল আর তুই ভয় দেখাতে শুরু করলি? পুলকও উঠে বসেছে ততক্ষণে। মনীন্দ্র কিন্তু তখনও এক দৃষ্টে ওই জানলার দিকেই তাকিয়ে। পুলক একটু নরম করে জিজ্ঞেস করল, মণি, কি হয়েছে রে, কি দেখছিস? মনীন্দ্রর গলা এবার স্পষ্ট কাঁপছে। বলল, আমি সত্যি বলছি, ওই বন্ধ জানলার ওপারে কেউ দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। এবার অবনীরও কেমন যেন সন্দেহ হলো। ও আরও রেগে গিয়ে লেপ সরিয়ে বিছানার ধারে পা ঝুলিয়ে বসল। বলল, দেখ মনি, ভয় দেখালে কিন্তু খুব খারাপ হবে। দাঁড়া, আলোটা বাড়াই, দেখি কি আছে। এই বলে অবনী হ্যারিকেনটার দিকে এগোতে গেল। হ্যারিকেনটা ছিল ঘরের কোণে, ওই জানলাটার কাছেই। যেই না অবনী এগিয়েছে,
মনীন্দ্র প্রায় চেঁচিয়ে উঠল, অবনী, যাস না, সরে আয়, সরে আয়। মনীন্দ্র এমনভাবে চেঁচালো যে পুলকও চমকে গেল। ও মনীন্দ্রর কাঁধে হাত রাখল, দেখল শরীরটা থরথর করে কাঁপছে। কিন্তু কেন কাঁপছে? পুলক তো কিছুই দেখতে পাচ্ছে না। মনীন্দ্র কিছু বলার আগেই ঘরের অন্য দিক থেকে, হ্যারিকেনের কাছ থেকে অবনীর গলা ফাটানোর চিৎকার ভেসে এলো। ও মাগো, ওটা ওটা কি? অবনী যেন ছিটকে পিছিয়ে এলো। পুলক অবাক। কি দেখল অবনী? সে দেখল অবনী হ্যারিকেনটা হাতে নিয়ে থরথর করে কাঁপছে। চোখ দুটো বড় বড়, তাকিয়ে আছে ওই জানলাটার দিকেই। অবনী কাপা গলায় বলল, পুলক, জানলার ওপারে সত্যি সত্যি কেউ আছে, আমি দেখেছি, স্পষ্ট দেখেছি। এবার পুলকেরও শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নামল। সে দেখছে জানলাটা বন্ধ, কাঠের পাল্লা, কিন্তু হ্যারিকেনের আলো বাড়ার পর পাল্লার ওপারের অন্ধকারটা যেন আরও ঘন লাগছে। বন্ধুরা কি দেখছে যা সে দেখছে না? ওরা যে মিথ্যে বলছে না তা ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও হাসছে, দাঁতগুলো, মুখের কোণে রক্ত। মনীন্দ্র ভয়ে প্রায় কথাই বলতে পারছে না। পুলক বুঝতে পারছে না কি করবে, দুজনেই ভয়ে কাঁপছে। তখনই মনে পড়ছে ওই লোকটার কথাগুলো, রাতে জানলার দিকে তাকাতে না, বাইরে বেরোতে না। কিন্তু বন্ধ জানলার ওপারে ওরা কি দেখছে? পুলক দেখল ওরা দুজন প্রায় হ্যারিকেনটার পিছনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু হঠাৎ ওদের চোখ জানলা থেকে সরে দরজার দিকে গেল। আর ঠিক সেই মুহূর্তে যেন কেউ ধাক্কা দিল, ঘরের দরজা দুটো ক্যাচ শব্দ করে হাট হয়ে খুলে গেল। হুড়ুমুড় করে ঠান্ডা বাতাস ঢুকল, সঙ্গে একটু চাঁদের আলো, আর সেই আলোয় দরজার ঠিক মাঝখানে একটা আবছা ছায়ামূর্তি। কোথা থেকে যেন একটা চাপা হাসির শব্দ এলো। পুলক প্রায় চেঁচিয়ে উঠল, তোরা বলবি তো কি দেখেছিস? বাইরে ওটা কে? ওই লোকটা ভয় দেখাচ্ছে। পুলকের মনে হলো লোকটা নিশ্চয়ই ভয় দেখাচ্ছে, কিন্তু তার আগেই ঘরের ভেতরের হাওয়াটা কেমন যেন বদলে গেল। এবার পুলকেরও মনে হলো ওই বন্ধ জানলার পাল্লার ওপার থেকে কেউ যেন ওর দিকেই তাকিয়ে আছে, একটা ঠান্ডা দৃষ্টি। কিন্তু মনীন্দ্র আর অবনী তখন দরজার বাইরের মূর্তিটাকে দেখে চিৎকার করছে, কে কে ওখানে? চলে যাও। মনীন্দ্র প্রায় কেঁদে ফেলে বলল, আমাদের তখনই চলে যাওয়া উচিত ছিল, লোকটা তো বলেছিল। পুলকের কিন্তু তখনও জেদ, এটা ওই লোকটারই কাজ, ভয় দেখিয়ে লুট করার মতলব। এই ভেবেই ও হঠাৎ বিছানা থেকে লাফিয়ে নেমে দরজার দিকে দৌড় দিল, মূর্তিটার গলা টিপে ধরবে বলে। কিন্তু এ কি? ওর হাত দুটো মূর্তিটার শরীর ভেদ করে শূন্যে চড়া গেল। আর সেই ধাক্কায় টাল সামলাতে না পেরে পুলক হুমড়ি খেয়ে পড়ল বারান্দায়, ঠান্ডা সিমেন্টের ওপর। পড়তে পড়তেই দেখল মূর্তিটা উধাও, শুধু ওই বিদঘুটে হাসির শব্দটা যেন ভাসছে। খোলা বারান্দায় ভয়টা যেন আরও চেপে বসল। পুলক এক ঝটকায় উঠে দৌড়ে ঘরে ঢুকল। অবনী আর মনীন্দ্র হ্যারিকেন নিয়ে ছুটে এসেছে। অবনী আলো ফেলল বাইরে, কিচ্ছু নেই। পুলক বলল, চল পুলক, আর এক মুহূর্ত না, বেরিয়ে যাই এখান থেকে। পুলক মাথা নাড়ল, না, এই রাতে বাইরে যাওয়া আরও বিপদ। চল, দরজা বন্ধ করে ভেতরেই থাকি। কিন্তু মনীন্দ্র আবার জানালার দিকে আঙুল দেখাল, ভেতরে থেকে কি হবে? ওই দেখ, ওটা এখনো দাঁড়িয়ে আছে, এখনো দেখছে। পুলক আর অবনীও ভয়ে ভয়ে তাকালো। বন্ধ পাল্লা, কিন্তু মনে হচ্ছে ওপার থেকে কেউ তাকিয়ে আছে। বাইরে ঠান্ডা হাওয়া ঢুকছে। পুলক ভাবল দরজাটা বন্ধ করা দরকার। সে হ্যারিকেন হাতে নিয়ে এগোলো। আর তখনই বারান্দা দিয়ে বাইরে তাকাতে গিয়ে চোখ আটকে গেল। পাশের ঘরটা দরজার সামনে কেউ একজন উবু হয়ে বসে আছে, মাথাটা হাঁটুর মধ্যে গোজা। ঘরের ভেতর থেকে অবনী চেঁচাল, কিরে, কি দেখছিস? আলোটা নিয়ে আয়, দরজা বন্ধ কর। পুলক বাইরে তাকিয়ে, চাঁদের আলোয় ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ আছে। হঠাৎ ঘরের ভেতর থেকে অবনীর আবার চিৎকার, পুলক, পুলক, জানলার পাল্লাটা নিজে নিজে খুলে যাচ্ছে, দেখ, শীঘ্রই ভেতরে আয়। পুলক ঘুরে তাকাতেই দেখল পাশের ঘরের দরজার সামনে বসে থাকা মূর্তিটা নেই। তার মানে কি লোকটা বাইরে বসেছিল, এখন ভেতরে ঢুকে ভয় দেখাচ্ছে? পুলকের মাথায় জেদ চেপে গেল। সে ইশারায় মনীন্দ্র আর অবনীকে ডাকল। হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে তিনজনে সাবধানে পাশের বন্ধ ঘরটার দরজার দিকে এগোলো। দরজার সামনে কেউ নেই। পুলক দরজায় জোরে ধাক্কা দিয়ে চেঁচাল, কে আছো ভেতরে? দরজা খোল। অবনী আর মনীন্দ্র ভয়ে পিছিয়ে গেল। ভেতর থেকে কোনো সাড়া নেই, কিন্তু একটা খুটখাট শব্দ হলো। মনে হলো কেউ যেন হেঁটে গেল ভেতরে। পুলক আবার ধাক্কা দিল, উত্তর দিচ্ছ না কেন? দরজা ভাঙব কিন্তু। কোনো উত্তর নেই। অবনী বলল, ছেড়ে দে পুলক, চল নিজের ঘরে যাই, ঝামেলা করে লাভ নেই। মনীন্দ্রও সাই দিল, হ্যাঁ রে,
তাছাড়া ওটা মানুষ কি না কে জানে। চল ফিরে যাই। পুলক বলল, না, দেখতেই হবে কে। আমার মনে হচ্ছে কেউ ভয় দেখাচ্ছে। এই বলে সে আবার দরজায় খুব জোরে ধাক্কা দিল। কয়েকবার ধাক্কার পর পুরনো ছিটকিনিটা একটা বিকট শব্দ করে ভেঙে গেল। পাল্লা দুটো খুলে গেল ভেতরের দিকে। বাইরে ঠান্ডা হাওয়া, কিন্তু ঘরটা খোলার সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা ভ্যাপসা গরম বাতাস বেরিয়ে এলো। মনীন্দ্র আর অবনী আরও পিছিয়ে গেল। পুলক দরজার মুখে দাঁড়িয়ে। ওর মনে হলো দরজা খোলার সময় জানালার কাছে কাউকে যেন দেখেছিল, যে অন্ধকারে মিলিয়ে গেল। পুলকের মনে হলো কেউ যেন ইশারায় ডাকছে। সে হ্যারিকেনটা উঁচিয়ে ধরে সাবধানে ভেতরে পা রাখল। ঘরটা ধুলোয় ভর্তি। একপাশে একটা পুরনো বিছানা, কোণে কোণে মাকড়সার জাল, মেঝেতে পুরু ধুলো। হ্যারিকেনের আলোটা ওপরে তুলতেই পুলকের চোখে পড়ল বিছানার ঠিক ওপরে ছাদ থেকে একটা মোটা দড়ি ঝুলছে, শেষে একটা ফাঁস। অবনী মনীন্দ্র তখনও দরজার বাইরে। ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী। পুলকের মনে হলো কেউ ফিসফিস করে কথা বলছে। পুলক নিজের অজান্তেই মেঝের দিকে তাকালো। ধুলোর ওপর ওর নিজের জুতোর ছাপ, কিন্তু পাশেই আরও একজোড়া খালি পায়ের ছাপ। ছাপগুলো বিছানার কাছ থেকে শুরু হয়ে জানালার দিকে গেছে, আবার ফিরে এসেছে বিছানার কাছে। বিছানার উপরেও ছাপ। পুলক চমকে উঠে আলোটা উপরের দিকে ধরল, আর তখনই দেখল ওই দড়ির ফাঁসটায় আটকে আছে একটা মানুষের শরীর, ঝুলছে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। মুখটা হাঁ, শরীরটা কালচে, পা দুটো মাটির দিকে ঝুলছে। পুলক যেন জমে গেল, নড়তে পারছে না। ঠিক তখনই পেছন থেকে ক্যাচ ক্যাচ শব্দ। দরজাটা নিজে থেকে বন্ধ হচ্ছে। ও একা আটকে পড়বে। তখনই অবনীর চিৎকার, পুলক চলে আয় শিগগির। অবনী অবিশ্বাস্য সাহস দেখিয়ে এক ছুটে ভেতরে ঢুকে পুলকের হাত ধরে হ্যাঁচকা টানে বাইরে নিয়ে এলো। ওরা ছিটকে বাইরে আসতেই ঘরের পাল্লা দুটো সশব্দে তাদের মুখের ওপর বন্ধ হয়ে গেল। সেই রাতে পুলককে ওরা অনেক কিছু জিজ্ঞেস করেছিল, কিন্তু ও কোনো উত্তর দিতে পারেনি। তিনজনে কোনো মতে নিজেদের ঘরে ফিরে দরজা বন্ধ করে লেপের তলায় এক মুহূর্তের জন্য ঘুমোতে পারেনি। পরদিন সকালে উঠেই ওরা তিনজন একসাথে গিয়ে লোকটাকে ধরল। পুলক সোজাসুজি জিজ্ঞেস করল, আপনার ওই পাশার ঘরে কি কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল? প্রশ্নটা শুনে মনীন্দ্র আর অবনী অবাক হয়ে গেল। লোকটা প্রথমে চুপ করে রইল, তারপর কান্নায় ভেঙে পড়ল। স্বীকার করল, হ্যাঁ, ওর যুবতী মেয়ে বছরখানেক আগে ওই ঘরেই গলায় ফাঁস দিয়েছিল, খুব কষ্ট পেয়ে মরেছিল। লোকটা কাঁদতে কাঁদতে বলল, আমার মনে হয় ওর শান্তি পায়নি গো বাবা, ও এখনো ওখানেই আছে। পুলক লোকটাকে বলল, আপনার মেয়ের যা কিছু আছে ওই ঘরে, ওই বিছানা, দড়িটা সব বের করে পুড়িয়ে ফেলুন। তারপর ভালো পুরোহিত ডেকে শ্রাদ্ধশান্তি করুন, বেচারি কষ্ট পাচ্ছে। লোকটা ছলছল চোখে পুলকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি দেখেছো বাবা, আমার মেয়েটাকে খুব কষ্ট পেয়েছে না? কারো মুখে আর কথা সরল না, চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর ওরা সকাল সকালই ফেরার জন্য তৈরি হলো। সেই লোকটাই ওদের বাসস্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে এলো। বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে যখন ওরা প্রায় গ্রামের বাইরে চলে এসেছে, হঠাৎ মনীন্দ্র আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, ওই দেখ পুলক, চকাচকি শেলটাক না, এক ঝাঁক উড়ে যাচ্ছে। পুলক অবনী দুজনেই তাকালো। হ্যাঁ, সত্যি, ভোরের আলোয় এক ঝাঁক শেলডাক উড়ে যাচ্ছে। পাখি অবশেষে এসেছে। কিন্তু আশ্চর্য, যাদের দেখার জন্য এত দূর আসা, সেই পাখি দেখে কারোরই আর কোনো আনন্দই হলো না। শুধু তাড়াতাড়ি ওই গ্রাম ছাড়তে পারলেই বাঁচে। এই অভিজ্ঞতাটা শোনার পর একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? হ্যাঁ, মানে জায়গা কি সত্যি কোনো ঘটনার স্মৃতি বা কষ্ট ধরে রাখে, নাকি গভীর দুঃখ, অতৃপ্তি এগুলো মৃত্যুর পরেও থেকে যায়? উত্তরটা হয়তো আমাদের জানা নেই, কিন্তু ভাবনাটা রয়ে গেল।